আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আমার যে গলা ছিলাম মুরগিটি রয়েছে যার নাম হচ্ছে আকু। তার বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, যদিও এবার আন্তরিকভাবে দুঃখিত যে আমি সে ভ্যাকসিনের কোনো ক্লিপটা আপনাদের দিতে পারছি না, কারণ অনেকটা তাড়াহুড়া সময়ের অভাবের কারণে ভিডিও করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো ভ্যাকসিন দিতে দিতে প্রথমে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, তারপরে আপনাদের ভিডিও এডিটিং করেছি, তারপরে এদের ভ্যাকসিন দিতে দিতে একটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলা আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার বয়স বর্তমানে এক সপ্তাহের বাচ্চাদের একবার আপনাদের দেখাই, তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন। এই যে ভিউয়ার্স, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ওটা কিউট লাগছে। আর ভিউয়ার্স, কিন্তু আমি খাঁচার চারপাশে হচ্ছে দিয়ে দিয়েছি, এটা ওড়না দিয়ে দিয়েছি যাতে এদের একটু ঠান্ডা কম লাগে, কারণ এখন তো শীতকাল চলে এসেছে, যার ফলে ঠান্ডা লাগতে পারে বাচ্চাগুলার। আর আলহামদুলিল্লাহ এরা অ্যাক্টিভ আছে, যদিও এখন একটু বিকাল টাইম তো এখানে শীত পড়া শুরু করে দিয়েছে, যার ফলে একটু কম অ্যাক্টিভ যাচ্ছে। এমনি সকালবেলা প্রচুরই অ্যাক্টিভ থাকে, মানে সকাল বলতেছি দুপুরবেলা প্রচুরই অ্যাক্টিভ থাকে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ফিট খাচ্ছে একটা বাচ্চা। এটা হচ্ছে বর্তমানে আমার গলা ছিলাম মুরগির বাচ্চাগুলোর আপডেট। আর ওই পাশে হচ্ছে আমার দ্বিতীয় ব্যাচের বাচ্চা, যে সবচেয়ে বুড়া মুরগি সে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবল আছে। বিওর দেখতেছে ফিডগুলা খেয়ে প্রায় শেষ করে দিয়েছে। দাঁড়ান বিওর্স, এদের কয়টা ফিড দিয়ে দেয়। এই যে বিওর্স দেখতে পাচ্ছেন যে এদের ফিড দিয়ে দিয়েছি। এই যে বিওর্স দেখতে পাচ্ছেন এখানে 8টার চেয়ে সুস্থ সবল আছে। আর ওই যে 14টা বাচ্চা ফুটেছিলাম, 14টা বাচ্চাই সুস্থ সবল আছে। বিওর্স দেখতে পাচ্ছেন, এদের আমি লেবুর পানি দিয়ে দিয়েছি, এরা লেবুর পানি খাচ্ছে আর কি, এই কারণে এদের সকল পুষ্টি দরকার। আর যদিও এদের ছোট থাকতে লাইসোবিট, লেবুর পানি, জিঙ্ক সবই খাওয়াইছি, তারপরেও এখনো মাঝে মাঝে খাই, কারণ এদের পুষ্টি যাতে ঘাটতি না হয়। তারপরে যখন এরা বড় হয়ে যাবে তখন এদের বাইরে ছেড়ে দেবো, এগুলো আর নাগাল হয়ে গেল। এখন যদি একটু বাইরে পুষবের আপডেটে যাই, ভিউয়ার্স দেখতে পাবেন যে এখানে আছে আমার বড় বাচ্চাগুলা আর কি, প্রথম বাচ্চার বাচ্চা। যদি এর আগে আমি অনেক বাচ্চা ফুটেছি, যেমন এই হারু আমার ঘরে বাচ্চা, এই নতুন মুরগি দাও আমার ঘরে বাচ্চা, ডিম যেটা বর্তমানে ডিম পাড়তেছে। যদি একটা বাচ্চাকে ধরে দেখায় তাহলে ভিউয়ার্স এরকম ধরা দেয় তো কষ্ট, চালাক হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একটা মজার জিনিস ঘটে গেছে ভিউয়ার্স, যদি একবার একটু দেখাই। দাঁড়ান, দেখতে পাচ্ছেন যে এখানে একটা মুরগি আমার কাঁধে চড়ে বসে খাবার চাচ্ছে, বুঝছি আমি একে খাবার দিব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। নিজে চিনাশি করতেছে, দেখতে পাচ্ছেন মুরগিটা নামাই দেয় পেলেন যে মুরগি আমার কাঁধে চেড়ে বসে। আর এখানে হচ্ছে আমার চিনাশে বাচ্চা দুইটা, এগুলাকেও খাবার দেওয়া লাগবে, কারণ খাবার জন্য প্রচুর উৎপাত করছে, যে বাড়িতে একলা খাবার নাই। আর এদের জন্য খাবার আনতে বাড়িতে একজন গিয়েছে, যে কিছুক্ষণের মধ্যে এদের জন্য খাবার চলে আসবে ইনশাল্লাহ, তারপর এদের খাবার দিব। আলহামদুলিল্লাহ এরা অনেকটাই বড় গেছে মাশাআল্লাহ। খুব তাড়াতাড়ি এদের পাক বাইরে যাবে, তখন এরা মুরগি টুরগি থোক দিলে যাতে তখন কিছু হবে, একটু কম ক্ষতি হবে না মানে। আর ওই পাশে বিয়র দেখতে পাচ্ছেন আমার মোরগ হারু, আর এখানে আছে আমার বুইরা মুরগি দাঁড়ে। এরা দুইজনই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর হচ্ছে নতুন ডিম পাড়া মুরগি কথা বললাম, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। ডিম পেরেছে, আজকেও ডিম পেরেছে।
আর ওই পাশে যদি দেখায় তাহলে ওই পাশে আছে আমার আমার কেনা মুরগির বাচ্চা দেয় আর কি। যদি আমি মুরগি তেমন একটা কিনি না, কারণ কারণ আমার নিজেরই ঘরের বাচ্চা হয়ে যায়। এখন বর্তমানে কেনা মুরগির মধ্যে 3টাই আছে, তেমন ওই বুইরা মুরগিটা আর ওই কুতি মুরগিটা আর এই এই যে এটা, এই 3টা। কারণ আমি বাচ্চা ফুটাই অনেক মুরগি হয়ে যায়, কিন্তু খালি সমস্যা হয়েছে মুরগি হয়ে যায় খালি মানে মরক হয়ে যায় খালি, আর বুঝি না। আর এখানে আছে আমার 3 মাসের বড় বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবল আছে। ডিম হয়তো ডিমে চলে আইছে, যে ওদের বয়স এখন 6.5 মাস, 8 মাসে ডিম পারে। তাতে একটা হাঁস আনবো। তো এটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কানা মুরগিটা আমার। এই মুরগিটার চোখ কিন্তু কানা, ধরে দেখায় ধরা কষ্ট আর কি, এটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে বর্তমানে আমার বাইরের পোষা প্রাণীগুলার আপডেট। এখন যদি মাছের সেটাপে যাই তাহলে বরাবরের মতো মাছের সেটাপের অবস্থা সেই একই, মাছে বাচ্চা দেয় নাই। তাও একবার মাছেদের দেখাই যায়, যদি তো খাবার দিব। দেখতে পাচ্ছেন একদম প্রথমেই ডিমের কুসুম বার করবো। ডিমের কুসুম নষ্ট হয়ে গেছে, তাও এদের তো। আর এখন এনেছে অ্যাকোরিয়াম ফিশ ফুড দা। প্রথমে এদের দিয়ে শুরু করবো অ্যাকোরিয়াম ফিশ ফুড দা। এই তো বেশি পড়ে গেছে, এদের দেব। এরা ভাবতেছি বাচ্চা দিয়ে খেয়ে ফেলেছে নাকি, তাই ভাবতেছি, কারণ বাচ্চা তো পেয়ে যাওয়ার কথা, নাকি পেতে বাচ্চা নাই আল্লাহ জানে। এর আগে তো 2বার বাচ্চা পেয়েছি। এই যে ভিউয়ার্স, এই মাছ থেকেই আর কি। কারণ এইগুলাকেও দিয়ে দিই, এগুলাকে খুব তাড়াতাড়ি এই জায়গায় পাতায় দেবো। তো কারণ এদের হাতেও মিষ্টি হবে, করে আমি বলা যায় না, আবার পরে যদি এরা বাচ্চা দিয়ে দেয় আর কি। আবার এরাও প্রায় অ্যাডাল্টের মতো চলে এসেছে। অ্যাডাল্ট হয় না, অ্যাডাল্ট হচ্ছে অনেকটাই ছোট। এখন বয়স হচ্ছে 3টার বয়স বর্তমানে 1.5 মাসের একটু বেশি, আর একটার বয়স 1 মাসের একটু বেশি, 1 মাস আর কি। একটা বয়স 1 মাস, আর 3টার বয়স হচ্ছে 1.5 মাস আর কি। এগুলা আর 3 মাসে প্রাপ্ত বয়স হয়, মানে আরো 1.5 মাস লাগবে। 3 মাস বয়স হয়ে গেলে এদের এই জায়গায় পাঠাই দেবো, আর ওটা 15 দিন কম, সমস্যা নাই। এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। আলহামদুলিল্লাহ সব মাছই মোটামুটি সুস্থ সবল আছে। দেখতে পাচ্ছেন যে মুরগিটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।